হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যখন বাচ্চাগুলো ব্রুডিং করি তখন কিছু বাচ্চার পায়খানার রাস্তায় পায়খানা লেগে থাকে। এটির হওয়ার কারণ হচ্ছে আমরা যখন পেপারে খাবারগুলো দিয়ে থাকি তখন পেপারের উপরে যে পায়খানাগুলো করে থাকে ওর উপরে আপনারা আবার দেখবেন আমাদের এই বাচ্চাগুলা ঘুমায় থাকে। ঘুমায় থাকার কারণে যখন পায়খানা করতে যায় তখন তো ওই জায়গাটা নরম থাকে, নরম থাকার কারণে ওর পায়খানা ওরই লেগে থাকে। এটি কিন্তু মারাত্মক একটি সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তখন দ্রুত আমাদের ওই হোডার থেকে বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে, এরকম বড় করে জায়গা করে দিতে হবে, আর পেপারগুলো তুলে ফেলতে হবে। না হলে কিন্তু আপনার অনেক বাচ্চাগুলো আপনার ক্ষতিগ্রস্ত হবে, অনেক বাচ্চা মারাও যাবে। আমি বলবো অবশ্যই এই জায়গা থেকে মুক্তি পেতে হলে আপনার এই বাচ্চাগুলো সব ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই যে তুষগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সবসময় উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। অন্তত বাচ্চা ছাড়ার পরে হয়তো দিনে 2 বার আপনার তুষগুলো অবশ্যই উল্টাপাল্টা করে দিতে হবে, নাহলে কিন্তু এই সমস্যা আবার দেখা দেবে। যখন আপনার এই বুড়ার থেকে সব বাচ্চা জায়গা ছেড়ে দেবেন তখন এই সমস্যা আর হবে না। কিন্তু ছোটোকালে যে বাচ্চাগুলোর এই পায়খানা রাস্তা যে পায়খানা লেগে থাকে এটি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এই যখন একটু পায়খানার জায়গাটা বন্ধ হয়ে যাবে তখন আর পায়খানা করতে পারবে না, তখন একটু রোগে আক্রান্ত হয়ে যাবে ও মারা যাবে আস্তে আস্তে। অবশ্যই আপনারা ব্রুডিং থেকে দ্রুত জায়গা বাড়াই দিবেন, না হলে সব বাচ্চাগুলো একসাথে ছেড়ে দিতে পারেন, তবে অল্প জায়গা নিয়ে ছাড়তে হবে। কারণ ওদের মোটামুটি শীতের ভিতরে অন্তত না হলে 15 দিন তাপ দিতে হবে, আর গরমের দিন 3 থেকে 5 দিন তাপ দিলেই হয়। শীতের দিন অবশ্যই 15 দিন আপনার ব্রুডিং করতেই হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।